নবীদের জন্য উচিত নয়, কোনো মানুষের জন্য উচিত নয় যে মুনাফিকদের জানাজা পড়বে। এবং জানাজা শুধু নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো নিষেধ। এরা এত বড় খাতারনাক মুনাফিক। দেখতে পাওয়া যায় কোথায়? এদেরকে খুঁজে পাওয়া যায় কোথায়? এক, আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, সবাই দেখবেন বসে আছে সিনেমা দেখতে, ওখানে মুনাফিক নাই, সবাই নিজের শালা শালি নিয়ে ব্যস্ত। আপনি মেলায় ঘুরছেন, দেখবেন সবাই বাদাম জিলাপি কিনতে ব্যস্ত, এখানে মুনাফিক খুঁজে পাবেন না। আপনি জলসা শুনতে এসেছেন, এখানে মুনাফিক খুব একটা পাবেন না। মুনাফিকরা সব ঘাঁটি বেঁধেছে, বলতে খারাপ লাগছে, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদে এদেরকে দেখতে পাবেন। ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এফএস ফিল্ম ওয়াজ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলি দেখার জন্যে। মুনাফিকদের সর্দার ছিলেন তখনকার দিনে নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হচ্ছে মুনাফিকদের সর্দার। তা মুনাফিকদের সর্দার মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আমি চাইছি যে আপনার গায়ের চাদর বা জামাটা আপনি দেন, আমার আব্বার কাফন করব। মুনাফিকদের সর্দার মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। আমাদেরকে ফিরুন, একটা মজার কথা বলছি। জামা খুলে দিলেন। হযরত ওমর তো খুব রাগ করছেন যে আল্লাহ রাসূল, মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি জামা খুলে দিলেন। আব্দুল্লাহ চলে গেল, কাফন পরিয়ে দিল। আবার আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। আল্লাহ রাসূল এরকম ভাবে উঠছেন, হাদিসের বর্ণনাতে বোঝা যায় এইভাবে আল্লাহ রাসূল উঠছেন। আর হযরত ওমর পিছন দিক দিয়ে চাদর এরকম টেনেছেন, আল্লাহ রাসূলের চাদর টেনে ধরে বলছেন, আল্লাহ রাসূল, এ কেমন কথা যে মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি তার জানাজা পড়তে যাবেন? আশ্চর্য ব্যাপার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমাকে জিবরিল এখনো কিছু বলেনি, আল্লাহর কোনো অর্ডার হয়নি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে চলে গেলেন। ভালো করে বুঝবেন, জানাজা আল্লাহ রাসূল পড়ালেন, হযরত ওমর পড়লেন। হযরত ওমর জানাজার নামাজ শেষ করে জানাজার মাঠে নিজেকে লজ্জিত মনে করে মনে মনে ভাবছেন যে আল্লাহ যেখানে নবীকে মানা করলেন না, জিবরিল ওহী অবতীর্ণ করলেন না, আমি খামাখাতে আল্লাহ নবীকে কেন নিষেধ করতে গেলাম? মনে হয় আমি কোনো অন্যায় কাজ করেছি। নবীজির নবী হবার পর যদি কেউ নবী হতেন, তাহলে নবী হবার চান্স ছিল কার? হযরতে ওমরের। কেন? তার বিচক্ষণতা যে এত বেশি, এত বেশি। জানাজার মাঠে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী মুনাফিকদের জানাজা পড়েছেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এ কথা বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন পবিত্র আল কোরআনে যে কোন নবী এবং কোন ইমানদারদের এটা উচিত নয় যে তারা মুনাফিকদের সালাত আদায় করবে। ওয়ালা তাকুম আলা কবরিকি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিকি। আল্লাহ তাআলা বলছেন, নবীদের জন্য উচিত নয়, কোনো মানুষের জন্য উচিত নয় যে মুনাফিকদের জানাজা পড়বে। এবং জানাজা শুধু নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো নিষেধ। বুঝতে পারছেন? মুনাফিকদের তো জানাজা পড়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না। এরা এত বড় খাতারনাক। এইবার আপনাকে বলছি, মুনাফিক এটা দেখতে পাওয়া যায় কোথায়? এদেরকে খুঁজে পাওয়া যায় কোথায়? এটাও তো জানা লাগবে। এক এক আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, সবাই দেখবেন বসে আছে সিনেমা দেখতে, ওখানে মুনাফিক নাই, সবাই নিজের শালা শালি নিয়ে ব্যস্ত। আপনি মেলায় ঘুরছেন, দেখবেন সবাই বাদাম জিলাপি কিনতে ব্যস্ত, ব্যস্ত না?
ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। আপনি জলসা শুনতে এসেছেন, এখানে মুনাফিক খুব একটা পাবেন না। এখন মুনাফিকরা সব ঘাঁটি বেঁধেছে, বলতে খারাপ লাগছে, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদে এদেরকে দেখতে পাবেন। এই ফরজ নামাজের পরে সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? হ্যাঁ, মসজিদে। তুমি জানো কিছু, একটু জেনে বলো। বাড়িতে, তাই তো? বাড়িতে। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বললেন কেন যে বাড়িতে? মসজিদ তো আল্লাহর ঘর, তাই না? তা আল্লাহর ঘরেই তো সালাত আদায় করার কথা, বাকি সুন্নত গুলো। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালকা জিকির গুলো করে নাও, করে টুকটুক করে বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে বাকি সুন্নত গুলো তুমি আদায় করো, কারণ তোমার বাড়িগুলো কবরস্থানে পরিণত করে দিও না, তাই না? বাড়িতে গিয়ে সুন্নত পড়ো। আমরা কি করি? সালাম পেড়ানো হয়ে গেছে, মসজিদে গোল টেবিল করে বয়স্ক চাচারা বসে বসে গল্প করছে, অমুকের বইয়ের গল্প, তারপরে অমুক কি করে মোটর সাইকেলটা কিনলো, তারপর আরেকজন দুতলা বাড়ি করেছে, তা মসজিদে বসেই বলছে আমাদের এই আশরাফুল মৌলানা কি করে দুতলা বাড়ি করলো বলতো। বলছে দেখ, ভিতরে মনে হয় কোনো ব্যাপার আছে, পরচর্চা। হয় না? হয় কি হয় না? আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে হয়। আপনাদের এলাকায় হয়? হয়। সব দেখবেন এইখানে এখন দল বেঁধে বসে আছে, কারণ এরা ভেবেছে এই জায়গাটা খুব নিরাপত্তা, এখানে তো আজে বাজে লোক কেউ ঢুকতে পারবে না। এখন যা করবো আমরা মুসল্লিরা মিলেই, তাই না? চলুন, এইখানে দেখতে পাওয়া যাচ্ছে। এইবার আপনাকে বলে দিচ্ছি, নাম্বার 1, মুনাফিক চিনবেন কেমন করে? যেই লোকটা মুনাফিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাহ্যিক দৃষ্টিতে তার 3টে গুণ থাকবে। 1, যখন কথা বলবে মিথ্যা বলবে। 2, ওয়াদা করলে খেলাপ করবে। 3, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে। আমানত রাখতে দিলে খিয়ানত করবে। আরেকটা রাওয়ায়াতে এসেছে ঝগড়া হলে গালাগালি করবে। এটা বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক দেখতে পাবেন। আর অভ্যন্তরীণ অন্তরের দিক দিয়ে মুনাফিক হচ্ছে সেই যার অন্তরে আছে ঠাকুর আর মুখে আছে আল্লাহ। এ হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? উপরে মুসলিমদেরকে সাপোর্ট করে, ভিতরে ফাঁস কল চালায়, মুসলিমরা কি করে বিপদে পড়ে, এটাকে মুনাফিক। আল্লাহ তুমি আমাদের এদের হাত থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। আর একটা শব্দ এসেছে পবিত্র আল কোরআনে, মুশরিকুন। আছে? আছে। কারা মুশরিক? হ্যাঁ, মুশরিক কারা এটা জানা লাগবে। হিন্দু মুশরিক নয়, খ্রিস্টান এ মুশরিক নয়, ইহুদি এরা মুশরিক নয়। যদি বলছেন মুমতাজুল সাহেব হিন্দু মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, না, ওদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ যেটা এসেছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা যারা এক আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও বিভিন্ন দেব দেবীদেরকে আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ, এরা মুশরিক নয়। একটা হিন্দু কাকাকে জিজ্ঞাসা করবেন, কাকা এত শীত, ও এক চান্সে বলবে শীত কি আর এমনি পড়েছে, ভগবান দিচ্ছে উপরওয়ালা, এটাও বলবে না। তার মানে ওর একটা বিশ্বাস আছে উপরে একজন আছে, তাই না? কিন্তু তারপরেও দেখবেন হিন্দু ভাই যারা লোহা লাক্কড়ের ব্যবসা করে, ওরা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওদের একটা ধারণা যে লোহা লাক্কড়ের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, তারপরে আপনি দেখতে পাবেন যে যারা শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে তারা কি পূজা করে? সরস্বতী। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তার মানে তাদের একটা ধারণা যে লেখাপড়া যা কিছু ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে। 2 হয়ে গেল। 3 নম্বর আর একটা দেখবেন হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করে, গঙ্গাতে স্নান করে, তখন এইভাবে গড় করে, করে না? কেন করে?
হিন্দু শাস্ত্রের এটা দাবি, সারা পৃথিবীতে যত মানুষ এসেছে প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান। তার মানে গঙ্গা দেবীর কাছে ও গোসল করার পরে বলে, মা গঙ্গা দেবী 55 বছর হয়েছে, আর 5 বছর অন্তত পক্ষে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো, কারণ বয়স বাড়ানো কমানো এটা তোমার ডিপার্টমেন্টে আছে। এ কি সাবেই? মুশরিক কে? মুশরিক হচ্ছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেলের মতো বেঈমান বিশ্বাসঘাতক পর্যন্ত বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক হচ্ছেন আল্লাহ। তারপর আবার নবীজি বলছেন, চাচা আবু জেহেল বলো তো দেখি সুস্থতা অসুস্থতার মালিক কে? তখন বলছে সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। চাচা আবু জেহেল বলো রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেলের মতো লোক তখন বলছে আল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা তাহলে এক আল্লাহকে তুমি বিশ্বাস করো না কেন? এক আল্লাহকে কেন মানতে চাইছো না? তখন চাচা আবু জেহেল বলছে, ভাতিজা মুহাম্মদ শোনো, আল্লাহ এক এটা বিশ্বাস করি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। কাবার ভিতরে 360টা দেবদেবী, এই দেবদেবীর মাধ্যমে তবে আল্লাহকে ডাকা যাবে। তার মানে বোঝা যায় যারা ডাইরেক্ট আল্লাহকে ডাকে না, মাধ্যম হয়ে যারা আল্লাহকে ডাকে, এরা কি? এরা মুশরিক। এরা কি? মুশরিক। তার মানে এই মুশরিক কিন্তু অন্য দলে নেই, এরা মুসলমানদের ভিতরে আছে। আছে না? আছে আছে। ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না, বলছে বড় বীর সাহেবের পারমিশন নিয়ে তবে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমি বক্তব্য রেখেছি, তো আমাকে বলছে মমতাজুল ইসলাম তুমি রাজমিস্ত্রি কাজ করো, তুমি কি জানো? আমাকে বলছে আমি রাজমিস্ত্রি, অবশ্যই, তবে মিস্ত্রি তো ভালো জিনিস, রাজমিস্ত্রি কাজ ভেঙে দিতেও পারে, গড়তেও পারে। রাজমিস্ত্রি তোমরা যেমন মাজার গড়েছ, আমি শ্রেণী হাতুড়ি নিয়ে তোমাদের মাজার ভাঙতে এসেছি। আমি রাজমিস্ত্রি ঠিকই আছে। আমাকে বলছে বিয়াদব, তুমি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, বিনা ডালে কখনো গাছে ওঠা যায় না। আমি বললাম যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠবো প্রয়োজনে, তোদের যে গাছের ডাল আছে ও গাছেই যাব না। কি বললাম বুঝলেন না? আচ্ছা, এই ধারণা মানুষের আছে না নেই যে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না, পীর হুজুর ফকির এদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হয়? আছে মুসলিমদের ভিতরে, আছে না? গাদা গাদা আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন কি বিশ্বাস আপনাদের। এই তো মালদাতে, আপনাদের এই মালদাতে কিসাল একটা দরগা আছে, কি ওই জায়গাটার নাম? হ্যাঁ, ওখানে আমি গিয়েছিলাম, আমি নিজে ভিডিও করেছিলাম। আবার না না না, ওটা না যেটা বলছেন আপনারা, ওটা না, আর একটা যেটা ময়লা পুকুর আছে মাঝখানে। হ্যাঁ, ময়লা পুকুরে মেয়ে ছেলেরা গোসল করছে। যে কেন রে বুবু এরকম অবস্থা? বলছে 13 বছরের ছেলে হয় না। মানে কুকুরকে দিলে ও পানি খাবে না, ওই পানি যদি কুকুরকে দেওয়া হয় ও কুকুরও পান করবে না ও পানি, আর ওই পানিতে গোসল করলে ওর বইয়ের ছেলে হবে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন? জানা আছে এটা? জানা নেই। কোন জায়গায় যদি আপনি অপরিচিত হন তখন দালাল ধরতে হয়। যেমন আমার ছেলেকে আমি চেন্নাই নিয়ে যাব অসুস্থ ডাক্তার দেখাতে, আমি কোনোদিন চেন্নাই যাইনি, আমি হিন্দি ভাষা বুঝি না, তাহলে তখন আপনাকে ধরতে হবে। মানে অপরিচিত হলে লোক ধরতে হয়, তাই না? লোক ধরতে হয় কি হয় না? হ্যাঁ। আর একটা লোক ধরতে হয় কোথায়? কোথায় না, যদি কোনো পরিচিত লোক চালাকি করে তাহলে। আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, তা সব কিছু কমপ্লিট, শুধু এমএলএ সাহেব একটা সই করে দিলে চাকরি হয়ে যাবে। তা আমার ছেলে গেছে এমএলএ সই করতে, তা এমএলএ কাগজপত্র দেখার পরে বলছে সবই ঠিক আছে, আচ্ছা তোমার এই পাছাতে একটা কালো দাগ আছে হালকা? বলছে হ্যাঁ দাগ আছে। বলছে ওই কারণে চাকরি হবে না। আচ্ছা বলুন তো, পাছায় কালো দাগ থাকলে চাকরি হয় না? এর সঙ্গে চাকরি কোনো সম্পর্ক আছে?
না, তার মানে এমএলএ সাহেব বলতে চাচ্ছে 50,000-এর বান্ডিল দাও, চ্যাট করে সই করে দিই। এটা হচ্ছে মেন গ্যারাকল, তাই না? তার মানে এরকম কেউ যখন চালাকি করবে, 50,000 টাকা চাইবে, তখন ও কি বলবে? এই আমি খরদইল হেড মাওলানাকে চিনি, আপনার সঙ্গে খুব খাতির। তখন হেড মাওলানা ফোন করে বলছে ওটা বক্তা মমতাজুল ইসলামের বেটা, একটু সইটা করে দেন। তার মানে যদি চালাকি করে এমএলএ সাহেব, তাহলে লোক ধরতে হবে মাঝখানে, তাই না? এবার আপনাকে বলছি, আপনার বাড়ি কোয়েল গ্রামে, এই কোয়েল গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ নামক একটা লোক কোয়েল গ্রামে বসবাস করেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই? আছে। তা আল্লাহর সাথে যদি আপনার পরিচয় যদি থাকবে, তাহলে মাঝখানে কেন আমি ঠাকুর ধরতে যাব দালালদেরকে? ও দালাল কেন ধরতে যাব আমি? তার মানে দালাল ধরা শিরক। আপনি নামাজের পরে দোয়া করছেন, রব্বানা আতিনা, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই কথা বলে, এই মসজিদে তুই কেন দোয়া করলি? আগে মালদায় মাজারে হুজুরের কাছে পারমিশন আন, এরকম কোনো ব্যাপার আছে? তার মানে এই যারা মাজার টাজার পুজো করে এরা কি মুশরিক। এই মমতাজুল ইসলাম আজকে একটা ব্যাখ্যা আপনাকে করে দিচ্ছি, এই ব্যাখ্যাটার আগে কেউ করেছে কি আমি বলতে পারবো না। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, মুসলিমরা তোমরা দলভুক্ত হয়ে যাও না, আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো, সকলেই মিলে ঐক্যবদ্ধ সহকারে। এটা কোরআন আছে না নেই? ঐক্যবদ্ধ হওয়ার কথা। এইবার আপনাকে বলছি, আপনি ঐক্যবদ্ধ হবেন কাদের সাথে? কাদের সাথে ঐক্যবদ্ধ হবেন? মাজার পূজারী ঠাকুর এদের সাথে হবেন না। আমরা ঐক্যবদ্ধ হব মুসলিমরা, তৌহিদের পক্ষে যারা, তাদের সাথে ঐক্যবদ্ধ হব। আর কারোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন, 113 নম্বর আয়াত সূরা তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন কোন নবী এবং কোন মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। পীর সাহেবের কাছে দোয়া চাওয়া তো দূরের কথা, পীর সাহেবের জন্য দোয়া করাও হারাম। ওর তো নিজের দোয়া করা যাবে না ওর জন্য। ও যদি নিজে এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাজার তৈরি করতে হবে, এটা যদি কোনো লোক বলে যদি থাকে, তাহলে তার জন্য দোয়া করা কি হারাম। আল্লাহ তাআলা এই কথা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আর মানে যারা শিরকের সঙ্গে যুক্ত, যারা মাজার পূজাতে যুক্ত, পীর ফকিরে যারা যুক্ত, এদের জন্য জানাজা তো দূরের কথা, ওর জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। এটা বুঝে নিলেন? আর একটা কথা বুঝে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তারপরে? আল্লাহ বলছে আলাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবুও